নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের এল ট্যালেন্টো সিজন 4 এর উদ্বোধনে আসেন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র গ্রুপ অব কলেজের উদ্যোগে শুক্রবার রেল মাঠে অনুষ্ঠিত হয় চতুর্থ বর্ষের এল ট্যালেন্ট সিজন 4। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় এদিন। নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পক্ষ থেকে। সেই সকল প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এল ট্যালেন্টের মঞ্চ থেকে। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এল ট্যালেন্টকে শুভেচ্ছা বার্তা জানান তিনি। পাশাপাশি এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছেন বলে অভিযোগের সুর শোনা যায় তার গলায়। লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য যেরকম আগ্রহে থাকে, ঠিক তেমনি সন্ধ্যাবেলা টিভি সিরিয়ালে দিদি নাম্বার 1 দেখবার জন্য আগ্রহে বসে থাকে। ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের জিবি মেম্বার নূতন ম্যাডাম এবং দুই কলেজের প্রিন্সিপাল। অসাধারণ মুহূর্ত, একটু জোরে হাততালি ছাত্রছাত্রী ভাই বোনেরা। এবং অ্যালোমিনির তরফ থেকে আমার দেখা যখন বন্যা কবলিত এলাকাগুলো, একটু জোরে হাততালি। আমি টিচার্স সাথে একবার মঞ্চে ডেকে দিচ্ছি ম্যাডাম অ্যালোমিনির তরফ থেকে গৌতম বাবু আমার আসন গ্রহণ করার জন্য সামনে চলে আসো এবং যারা পেছনের দিকে আছেন তাদেরকেও বলবো একটু মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে সর্ব জায়গায়, পশ্চিমবাংলার অনেক জায়গায় এটা হচ্ছে এবং দিদি অভিষেক এটা নিয়ে তদন্ত করছেন এবং সব রকম ভাবে তারা সাহায্য করার চেষ্টা করছেন। এবং আমরা যারা কর্মীরা যারা রয়েছি তৃণমূল কংগ্রেসের, আমরা যারা কাজ করি তারা আমরা সবসময় চেষ্টা করছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়, তারা যারা কেউ যেন কোনো রকম ভাবে বঞ্চিত না হয়, যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারা যেন ভোট দিতে পারে। হিয়ারিং হচ্ছে, আমি সবসময় বলবো হিয়ারিং এ ভয় পাবেন না, হিয়ারিং এ যান, নথি নিয়ে যান, কাগজপত্র নিয়ে যান, হিয়ারিং এ গিয়ে দাঁড়ান, ভয় পাবেন না এবং চেষ্টা করুন যাতে এই সমস্যার সমাধান হতে পারে। আমার হাজবেন্ডকেও ডাকা হয়েছে হিয়ারিং এ, সবাইকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, মানে যাদের একটুখানি এদিক ওদিক কাগজপত্র দেখছে তাদেরকেই ডাকা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে যদি কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছানো যায় ঠিকঠাক ভাবে, নিশ্চয়ই সেটা নির্বাচন কমিশনের হয়রানি করছে। তাহলে একটু তো হয়রানি করছে, ডেফিনেটলি হয়রানি করছে। বিস্তার কোথায় তাহলে? নিস্তার আপনাকে ওই কাগজপত্র নিয়ে গিয়ে দাঁড়াতে হবে এবং সেটা যেন ঠিক সেই হিয়ারিং এ যখন ডাকা হচ্ছে সেই হিয়ারিং এ প্রপারলি হয়, এটা হচ্ছে সব থেকে বড় বার্তা আমাদের তরফ থেকে। হিয়ারিং এ ডাকছেন খুব ভালো কথা, আপনাদের কাছে কাগজপত্র আসেনি, আপনারা মনে করছেন হিয়ারিং এ আরো কাগজপত্র নিয়ে আসতে হবে, আপনাকে প্রুফ দেখাতে হবে, আপনাকে আধার কার্ড দেখাতে হবে, আপনাকে পাসপোর্ট দেখাতে হবে, আপনার এখানে জন্ম হয়েছে সেটা আপনাকে দেখাতে হবে, সব ঠিক আছে মানলাম, কিন্তু সেই কাগজপত্র নিয়ে যখন যাওয়া হচ্ছে তখন যেন সেই কাজটা কমপ্লিট হয়, এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা আবেদন। তখন